আপনাদের মধ্যে কখনো কি এরকম হয়েছে যে আপনারা একটা মিটিং এ আছেন বা একটা আলোচনার মধ্যে আছেন এবং আলোচনার মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে কোনোভাবেই কোনো মতের মিল হচ্ছে না এবং আপনারা তাদের মধ্যে কোনোভাবেই কোনো মধ্যস্থতা করাতে পারছেন না? এটা কিন্তু খুবই কমন সিচুয়েশন। এই কারণে আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা খুবই খুবই সহজে ইংরেজিতে মধ্যস্থতা করতে পারি। সো মনে করেন মানুষগুলো অনেক বেশি ঝগড়া করছে এবং তাদের মধ্যে আপনি মধ্যস্থতা করাতেই পারছেন না কোনোভাবে। সো খুবই ইজি একটা বাক্য দিয়ে আমরা শুরু করি যে কিভাবে আমরা ইংরেজিতে নেগোশিয়েট করতে পারি। আই সাজেস্ট উই ড্যাশ। আই সাজেস্ট উই স্টার্ট স্মল। সো শুরুতেই তো আপনি জাস্ট আপনার অ্যাডভাইস গুলা বা আপনার সাজেশন গুলা দিলেই হবে না, তাই না? আপনার কিছু একটা সুপারিশ করতে হবে। কিভাবে করতে পারেন? আই সাজেস্ট উই ড্যাশ। আই সাজেস্ট উই স্টার্ট স্মল, মানে আমরা ছোট ছোট ধাপে শুরু করি বা ছোট ছোট ধাপে আগাই। আই সাজেস্ট উই ডু দিস ফার্স্ট, যে আমি সুপারিশ করতে চাই যে আমরা এই জিনিসটা কি প্রথমে করতে পারবো নাকি। অথবা আই সাজেস্ট উই স্টার্ট উইথ 500 টাকা পার পিস। মনে করেন কোনো কিছুর দরদাম চলছে, দামাদামি চলছে, আপনি বলতে চাচ্ছেন যে কেন না আমরা 500 টাকা দিয়ে শুরু করি। সো খেয়াল করে দেখবেন আই সাজেস্ট উই ড্যাশ, এটা কিন্তু খুবই সফট, খুবই নম্র একটা স্টেটমেন্ট এবং আপনি যদি কারোর মধ্যে মধ্যস্থতা করাতে চান আপনি কিন্তু সহজেই এটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে মনে করেন আস্তে আস্তে আপনি আরেকটু ডিপ লেভেলে বা আরেকটু বেশি করে মধ্যস্থতা করানোর চেষ্টা করবেন। কিভাবে করতে পারেন? ইফ উই ড্যাশ উইল ইউ বি এবল টু ড্যাশ। ইফ উই ড্যাশ উইল ইউ বি এবল টু ড্যাশ, এই স্ট্রাকচারটার মূলত অর্থ হলো যে আমরা যদি আপনাকে কিছু একটা দেই বা কিছু একটা করে দেই তাহলে কি আপনি আমাকে অন্য কিছু একটা করে দিতে পারবেন? সো খেয়াল করে দেখবেন যখনই আপনি কিন্তু নেগোশিয়েট করার চেষ্টা করছেন বা কারোর মধ্যে মধ্যস্থতা করানোর চেষ্টা করছেন তখন কিন্তু এরকম একটা অফার আপনার দেয়া লাগতে পারে যে আমরা যদি আপনাদেরকে এটা করে দেই আপনারা কি আমাকে কিছু করে দিতে পারবেন? সো মনে করেন ইফ উই গিভ ইউ ফ্লেক্সিবল টাইমিংস will you be able to go at a lower price? এর মানে হলো আমি যদি আপনাদেরকে ফ্লেক্সিবল টাইমিং দেই বা আপনাদের টাইমিং সম্পর্কে বেশি স্ট্রিক্ট না হই তাহলে কি আপনারা আমাদেরকে একটু কম দামে কিছু একটা করে দিতে পারবেন? সো খেয়াল করে দেখেন এই বাক্যে প্রথম ব্ল্যাঙ্কটাতে আপনি কি বসাবেন? আপনি বসাবেন হলো যে আমরা যেটা করতে চাচ্ছি বা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনি প্রথম ব্ল্যাঙ্কটাতে বসাবেন এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে আপনি যেটা চাচ্ছেন তাদের থেকে, যে আপনি কিছু একটা করে দিচ্ছেন তার বিনিময়ে তারাও তো কিছু একটা আপনাকে করে দিবে, তাই না? আপনি যেটা চাচ্ছেন যে তারা আপনাদেরকে করে দিক সেটার কথা আপনি দ্বিতীয় ব্ল্যাঙ্কে বসাবেন এবং আপনার বাক্যটা কিন্তু রেডি। সো আমাদের স্ট্রাকচারটা কি? ইফ উই ড্যাশ উইল ইউ বি এবল টু ড্যাশ। এখানে কিন্তু ড্যাশে আরো অনেক কিছু বসানো সম্ভব। মনে করেন আপনি এটাও বলতে পারেন ইফ উই গিভ ইউ আ লঙ্গার কন্ট্রাক্ট উইল ইউ বি এবল টু অফার আস আ বেটার প্রাইস। এর মানে হলো আমরা যদি আপনাকে একটা লম্বা কন্ট্রাক্ট দেই বা দীর্ঘ সময় ধরে আমরা আপনার সাথে কন্ট্রাক্টে থাকি তাহলে কি আপনি আমাদেরকে বেটার একটা প্রাইস দিতে পারবেন বা একটু দামটা কমিয়ে দিতে পারবেন? সো খেয়াল করে দেখবেন, আবারও বলে দিই, প্রথম ব্ল্যাঙ্কে আপনি কি করবেন তাদের জন্য সেটার কথা বলবেন এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি তার বিনিময়ে তাদের থেকে কি চাচ্ছেন সেটার কথা বলবেন। এরপরে কিন্তু একটা নেগোসিয়েশনের মধ্যে বা যখন আপনি দুইটা পার্টির মধ্যে মধ্যস্থতা করাতে যাচ্ছেন আরো অনেক কিছু করা সম্ভব। নেক্সট কি করা যায়? এরপরে আপনি চাইলে কিন্তু আরেকটা বাক্য বলতে পারেন, assuming that dash we could give you dash। এই বাক্যটা আমরা সাধারণত তখন ইউজ করি যখন আমরা বলতে চাই যে ধরে নেই আপনার এটা লাগবে তাহলে এর বিনিময়ে আমরা আপনাকে এটা দিতে পারবো। সো খেয়াল করে দেখেন assuming that dash we could give you dash। সো আমরা প্রথম ব্ল্যাঙ্কে কি বসাবো? যে আমরা কি ধরে নিচ্ছি বা কি assume করে নিচ্ছি। সো assuming that you need a flexible schedule we could give you 350 টাকা পার পিস। যে ধরে নিলাম যে আপনার হয়তো একটা ফ্লেক্সিবল স্কেডিউল দরকার এবং এর বিনিময়ে তাহলে আমরা আপনার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে আমরা 350 টাকা পার পিসে জিনিসটা বিক্রি করতে পারবো। সো এইভাবে কিন্তু বাক্যটা আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। কিন্তু তখন কি হবে যখন আপনারা একজন আরেকজনের সঙ্গে কোনোভাবেই আপনাদের মত মিলছে না বা একটা ডিসএগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আরেকটা বাক্য ইউজ করে আপনি মধ্যস্থতায় আসার চেষ্টা করতে পারেন। সো যখন আপনারা কোনো মধ্যস্থতায় আসতে পারছেন না তখন কিন্তু আপনারা একটা বাক্য ইউজ করতে পারেন। সেটা কি? I understand that we can't do that, but can we discuss some other dash?
I understand that we can't do that, but can we discuss some other options? এর মানে হলো যে আমি বুঝতে পারছি যে আমরা এটা করতে পারছি না, কিন্তু আমরা কি অন্য কোনো উপায় বা অন্য কোনো অপশন নিয়ে কথা বলতে পারি? I understand that we can't do that, but can we discuss some other alternatives? এরও মানে হলো যে আমি বুঝতে পারছি যে আমরা এটা করতে পারবো না, কিন্তু আমরা কি এর বাদে অন্য কোনো উপায় নিয়ে কথা বলতে পারি? সো যখন আপনারা কোনো মধ্যস্থতায় আসতে পারছেন না বা এক পার্টি অন্য পার্টির সঙ্গে একমত নয়, তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন। এরপরে মনে করেন যে আপনাদের আলোচনা করতে 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 এমন একটা পর্যায়ে আলোচনা চলে আসলো যে আর আপনারা হয়তোবা একদম এমন একটা পর্যায়ে এসে গেছেন যে এখন আপনারা অটল, আপনারা আর কোনো রকমের মধ্যস্থতা করতে পারবেন না, আপনারা একটা ডিল ব্রেকারে পৌঁছে গেছেন, বা আমরা যেটাকে বলি চুক্তি ভঙ্গকারী, যে এইরকম একটা অ্যাডজাস্টমেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের চুক্তিটা ভঙ্গ হয়ে যাবে, আমরা এখানে এটা আমাদের ডিল ব্রেকার, আমরা অ্যাকচুয়ালি আর বেশি মধ্যস্থতা করতে পারবো না। তখন আপনারা কি বলতে পারেন? This is the deal breaker for us. We can't dash. This is the deal breaker for us. We can't budge. মানে এটাই আমাদের জন্য চুক্তি ভঙ্গকারী, আমরা আর কিছুই বদলাতে পারবো না। অথবা আপনারা এটাও বলতে পারেন, This is the deal breaker for us. We can't move. We can't change. অথবা we can't give up. সবগুলোরই অর্থ হলো যে আমরা আর কিছু বদলাতে পারবো না, এটাই আমাদের জন্য চুক্তি ভঙ্গকারী। সো এরকম কোনো ডিল ব্রেকার সিচুয়েশনে যদি আপনারা পড়েন, তখন কিন্তু আপনারা সহজেই এই বাক্যটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ডিল ব্রেকারের মধ্যেই আপনাদের প্রজেক্টটা বা আপনাদের আলোচনাটা শেষ হয়ে গেলে তো হবে না, তাই না? এখন কিন্তু তাদেরকে এখন একটা এমন আইডিয়া দিতে হবে বা এমন প্রপোজাল দিতে হবে যেটা দুই পার্টির জন্য কাজ করবে বা দুই পার্টির জন্য খুবই লাভজনক হবে বা দুই পার্টির জন্য কাজে দিবে। কিভাবে আপনি সেটা বলতে পারেন? I have a dash which I hope can make it dash. I have a proposal which I hope can make it work for everyone. যে আমার কাছে এমন একটা প্রপোজাল আছে যেটা আমি আশা করি সবার জন্য কাজে আসবে বা সবার জন্যই বেনিফিশিয়াল হবে বা সবার জন্যই লাভজনক হবে। অথবা আপনি এটাও বলতে পারেন, I have an idea which I hope can make it work for everyone. এটার অর্থ হলো যে আমার একটা আইডিয়া আছে যেটা আমি আশা করি সবার কাজে দিবে বা সবার জন্য লাভজনক হবে। অথবা আপনি আরেকটু লেভেল আপ করতে চাইলে কিন্তু এটাও বলতে পারেন, I have an idea which I hope can make it a win-win situation for everyone. Win-win situation মানে হলো আপনিও জিতবেন, আমরাও জিতবো। সো আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা দিয়ে আপনারাও জিতবেন, আমরাও জিতবো, সবার জন্যই লাভজনক হবে। সো যখন আপনি মধ্যস্থতা করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার এটাও বলতে হবে যে আচ্ছা বাবা, আমরা এগ্রি করছি না, আমরা একজন আরেকজনের সঙ্গে আমাদের মত মিলছে না, কিন্তু আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমি সবার মধ্যে মধ্যস্থতা করাতে পারবো। তখন কিন্তু আপনি খুবই সহজে এই বাক্যটা ইউজ করতে পারবেন। লাস্ট যে বাক্যটা দিয়ে আপনি আপনার আলোচনাটা শেষ করতে পারেন সেটা হচ্ছে আপনার যে আইডিয়াটা আছে বা আপনার যে প্রপোজালটা আছে সেটা আপনি সবার সামনে তুলে ধরবেন। কিভাবে বলতে পারেন? Here is my dash that would be ideal for both parties. Here is my idea that would be ideal for both parties. অথবা here is my solution that would be ideal for both parties. এটার মানে কি? যে এই হলো আমার প্রস্তাব যেটা দুই পক্ষের জন্যই কাজ করবে বা দুই পক্ষের জন্যই লাভজনক হবে। সো খেয়াল করে দেখবেন, আজকে কিন্তু আমরা অনেকগুলো বাক্য শিখলাম যেগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে একটা আলোচনার মধ্যে দিয়ে দুই পার্টির মধ্যে মধ্যস্থতা করাতে পারি। আমাদের কিন্তু অফিসের সিচুয়েশনে বলেন বা অফিসের বাইরেও অনেক ধরনের সিচুয়েশনে এরকম দুই পার্টির মধ্যে যাদের মধ্যে হয়তো মত মিলছে না তাদের মধ্যে মধ্যস্থতা করানো লাগে বা নেগোসিয়েশন করানো লাগে। এই স্কিলটা কিন্তু অফিসের জন্য অনেক জরুরি। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে আপনারা নেগোসিয়েশন করবেন এই বাক্যগুলো ব্যবহার করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।